নমস্কার, আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে। তো আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা পুরো দেখার এবং কতগুলো বিষয় তুলে ধরবো, তারপরে আপনারা আপনাদের মতামত রাখবেন। বুমেরাংয়ের আপডেট, তারপর হচ্ছে আমার খাদানের আপডেট, এইগুলো নিয়ে আমাকে অনেকে ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করেন যে আপনি আপনার চ্যানেলে এক্সক্লুসিভ কোনো রকম খবর দিতে চান না কেন? আমার কাছে কোনো ইনসাইডার নেই আর আমি হাওয়ায় খবর দিতে পারবো না। ৫-৬ মাস আগে কোন একটা এক্সক্লুসিভ খবর সেটা আমি আগের থেকে বলে রাখবো, আমার জানা নেই ভাই। ইনসাইডার আমার নেই। আর সেটার মধ্যে কতটা সত্যি আছে, কতটা জল মেলানো আছে আমার জানা নেই। অফিসিয়ালিভাবে যতক্ষণ না কোনো কিছু আপডেট আসছে আমি দিতে পারবো না। আর যারা আমার ভিডিও দেখেন বা অন্যান্য জায়গার ভিডিও দেখেন, আপনারা তো বোকা নন। আমাদের বাংলার জনগণ কেউ বোকা নন, ঘাসে মুখ দিয়ে কেউ চলে না। তারা বুঝতে পারে যে কোনটা সত্যি, কোনটা মিথ্যে বা কোনটার মধ্যে জল মেলানো, তাদের এই বোঝবার ক্ষমতাটা আছে। তা যতক্ষণ না অফিসিয়ালিভাবে কোনো কিছু আসছে আমি তো দিতে পারবো না। এই ভিডিওতে আমার এই বক্তব্যগুলোই তুলে ধরবো। ইন্টারভিউ রিলেটেড যদি কোনো টপিক হয়, যেমন মিঠুন চক্রবর্তীর কাবুলিওয়ালা যখন এসেছিল, তখন একটা ২৯ মিনিটের একটা ইন্টারভিউ এসেছিল, যেখানে মিঠুন চক্রবর্তী তার আপকামিং সিনেমাগুলো নিয়ে কথাবার্তা বলেছিলেন। আমার ভিডিওতে গিয়ে চেক করে দেখবেন, সেখানে কি আমি এক্সক্লুসিভ একটা খবর দিয়েছি। কিন্তু বুমেরাংকে নিয়ে বিগত ২-৩ মাস আগে যে সমস্ত খবর এসেছিল, আপডেট এসেছিল, তখন আমি দিয়েছিলাম। আমি তো এত বড় হনু হয়ে যায়নি। আমি মুভি রিভিউ করি, মুভি সংক্রান্ত কোনো আপডেট দিই বা কোনো রিয়াকশান দিই, পাবলিক রিয়াকশান কোনো সিনেমা সম্পর্কে, তাদের কি ভাল লাগলো সেই বক্তব্য বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো। আমি তো হাওয়ায় কন্টেন্ট তৈরি করতে পারবো না, বা এসে ৬-৭ মিনিট ধরে তো আপনাদেরকে বকে বকে আপনাদের মাথা খারাপ করতে পারবো না। আমার এক্সক্লুসিভ যখনই কোনো একটা ছোট্ট আপডেট আসে, আপনারা আপনার ভিডিও গিয়ে দেখবেন, আমার ভিডিও গিয়ে দেখবেন। আমি কিন্তু ২-৩ মিনিটের বেশি এক্সক্লুসিভ কোনো কিছু খবর দিই না। আমি বলতে পারবো না ওরকমভাবে যে দেবদা তুমি এরকম করছো কেন, দেবদা বা জিতদা তুমি এরকম করছো না কেন, এরকম প্রমোশন করছো না কেন, তোমার প্রমোশন করার দরকার, তোমার এই জিনিসটা শেখা দরকার, তোমার ভুল থেকে শেখা দরকার, দেবদার এই প্রমোশন ঠিক হচ্ছে না, জিতদার এই প্রমোশন ঠিক হচ্ছে না, জিতদা এরকমভাবে করলে কিন্তু ইন্ডাস্ট্রি ডুবে যাবে, বাংলা ইন্ডাস্ট্রি বলদ, বাংলা ইন্ডাস্ট্রি বোকা, বাংলা ইন্ডাস্ট্রি গাধা। আমি এগুলো বলতে পারবো না। বাংলায় বসে থেকে বাংলা সিনেমা নিয়ে চর্চা করছি, আলোচনা করছি, সেখানকার ফিল্ম রিভিউ করছি, ফিল্ম রিয়াকশান দিচ্ছি, সেখানে থেকে বাংলা অডিয়েন্সকে গর্ধব হাদাভোদা ভাবতে পারবো না, বলতে পারবো না ভিডিওতে, বা আমার কোনো কথাবার্তার মধ্যে থাকবে না। কেননা বাংলার দর্শকের কাছে আমি দায়বদ্ধ। যে কোনো সিনেমা সম্পর্কে কোনো রিভিউ দিই বা কোনো বিষয় নিয়ে বক্তব্য পেশ করি, সেটা আমাকে জেনুইনলি বলতে হবে। আমি এটা আগেও বলেছি, যখনই অফিসিয়ালভাবে কোনো কিছু আসবে তখনই আমি বলতে পারবো। আমি হাওয়ায় এরকম ভিডিও দিতে পারবো না। এবং সেই ভিডিওটা যারা দেখে, জনগণ যথেষ্ট বুদ্ধিমান, তারা বোঝে কোনটা সত্যি কোনটা মিথ্যে। আমি তাদেরকে মিথ্যে আশা বা প্রতিশ্রুতির মধ্যে রাখতে পারবো না। একদম সরি, আমি ভিডিওর মাধ্যমে বলছি, আমাকে ক্ষমা করবেন। যারা আমার ভিডিও দেখেন আমাকে ক্ষমা করবেন। আমি কোনো রকম মিথ্যে প্রতিশ্রুতির মধ্যে জনগণকে রাখতে পারবো না। অনেকে বলেছিল যে বাদামি হায়নার কবলে, বাদামি হায়নার কবলে অনেকের পছন্দ হয়নি, অনেকে ঘুমিয়ে পড়েছিল, অনেকে হল থেকে বেরিয়ে যাচ্ছিল। কয়েকটা ভিডিওতে আমি দেখছিলাম এই বক্তব্য বিষয়গুলো। আমি একজনের রিয়াকশান ভিডিও দেখছিলাম, পাবলিক রিয়াকশান ভিডিও। আপনারা একটু সার্চ করে দেখবেন যে বাদামি হায়না পাবলিক রিয়াকশান, যদি কোনো জায়গায় পান। আমাদেরই বাংলা রিভিউ কমিউনিটির মধ্যে একজন মনে হয় তিনি পাবলিক রিয়াকশান করেছিলেন। সেখানে কাতারে কাতারে মানুষ বেরোচ্ছিল হল থেকে, কোন হল সেটা আমার জানা নেই, আমি দেখেছি সেটা। সেখানে পাল্প ফিকশনের উপর এই দেবালয় ভট্টাচার্যের এরকম একটা কাজ, আমি আমার ভিডিওতেও বলেছিলাম যে এই ধরনের কাজ সবার বোঝবার মতো নয়। ঠিক আছে, এবার কি হচ্ছে, একটা কাজ সেটা ভালো কি খারাপ সেটা এক ধরনের, বক্স অফিস কালেকশন কি সেটা আলাদা ধরনের। সবসময় যে মাস মাসালা এন্টারটেনমেন্ট হবে বা জনগণের বোঝবার মতো হবে এমন না। কিছু কিছু কন্টেন্ট হয় যেগুলো বুদ্ধিদীপ্ত, সবাই সেগুলো তো বুঝতে পারবে না। মানুষ আজকে সেই জায়গাটায়, জিতের মানুষ সেই জায়গাটা কিন্তু আজকে তৈরি করতে পারেনি, মানুষ কিন্তু ফ্লপ করে গেছে। তারপরে কি হয়, খাদান, গতকাল খাদান নিয়ে একটা আপডেট উঠে আসলো। তা যখনই উঠে আসলো, দেবদা যখন সেটা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে যখন জানালো, আমি দেখলাম যিশুদাকে সেই লাগছে, যিশুদার মুখ থেকে যে ডায়লগগুলো শোনা যাচ্ছে, আমি কিন্তু আপডেট দিয়েছি। তা বিষয়টা হচ্ছে সেই জায়গাতেই, গত মনে হয় ২ মাস কি ১ মাস আগে আমার প্রিভিয়াস কোনো একটা বাংলা সিনেমার মনে হয় কোনো একটা জায়গায় একজন কমেন্ট করেছিলেন, কি দাশগুপ্ত টাইটেল, আমার নামটা ঠিক মনে পড়ছে না। তা তিনি অনেকগুলো সিনেমা বলেছিলেন, বাংলা সিনেমার আপডেট দিয়েছিলেন। তা আমি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তাই ইনস্টাগ্রামে তার সাথে কয়েকটা কথাবার্তা হয়েছে।
তা সেগুলো তো আমি বলতে পারতাম, তা আমি এগুলো বলিনি, কেননা অফিসিয়ালিভাবে তো কোনো কিছু আসেনি রে ভাই। অফিসিয়ালিভাবে না আসলে আমি এগুলো বলতে পারবো না। তা যারা এই ধরনের এক্সক্লুসিভ খবর দেওয়ার চেষ্টা করে, হয়তো তাদের ইনসাইডার আছে, সেই জন্য আপনারা হয়তো সেইগুলো বিশ্বাস করেন বা দেখেন, কিন্তু অফিসিয়ালভাবে যতক্ষণ না আসছে আমি বলতে পারবো না। তা বক্তব্য বিষয় হচ্ছে এইটাই। তা আপনাদের কি মনে হয়, অফিসিয়ালটা বেশি ইম্পর্টেন্ট না ইনসাইডার আপডেট, যেটার মধ্যে একটু দুবিধা আছে বা সন্দেহ আপনাদের মনে খটকা আছে, কোনটা? তা যাই হোক, আপনাদের সেই মতামতটা জানার অপেক্ষায় রইলাম। তা এই হলো আজকের বক্তব্য বিষয়। আমি বাংলায় বসে থেকে বাংলার অডিয়েন্সকে গাধা বলতে পারবো না, গর্ধব বলতে পারবো না, তারা যথেষ্ট বুদ্ধিমান। তা আপনাদের কি মতামত জানাবেন। আজকে ভিডিও বা এই বক্তব্য এটা বলার ছিল, তাই বলতে আসলাম। ভালো থাকবেন আর আমাকে এইভাবে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।